আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ডে 16। সো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটির কিছু অংশ আমরা 14তম দিনে একটু আলোচনা করেছি। আমরা সেদিন দেখেছিলাম যে কিভাবে অ্যাসপিরেটিভ সাউন্ডস অ্যান্ড নন অ্যাসপিরেটিভ সাউন্ডস আমরা চিনব এবং সেটির ক্ষেত্রে আসলে কি হয়ে থাকে। তো অ্যাসপিরেটিভ সাউন্ডসগুলো হলো যখন আমাদের মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হয়, যেমন পেন, পেন্সিল, পেপার। আবার যখন নন অ্যাসপিরেটিভ সাউন্ড হলো যখন মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হয় না, যেমন কি বল, ব্যাট, তাই না? তাহলে আজকে আমরা দেখব বাস্তব উদাহরণের সাথে রিলেট করে যে এই সকল জিনিসগুলো আমাদের বাস্তব লাইফে কোন কোন ওয়ার্ডসগুলো আমাদের কাজে লাগে, সেই ওয়ার্ডসগুলোই আমি এখানে লিখেছি। তো চলুন শুরু করা যাক। সো আমরা এখান থেকে শুরু করব। আমরা প্রথমে আছে আমাদের ফি সাউন্ড। তাহলে ফি সাউন্ড দিয়ে হয় ফেন, ফট, ফ্যাপ, ফ্যাড, ফাইভ, ফ্রেই। ফেন, ফট, ফ্যাড, ফাইভ, ফ্রেই। তো আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করুন। ফেন, ফট, ফ্যাড, ফাইভ, ফ্রেই, অর্থাৎ অতিরিক্ত বাতাস বের হচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ঠেন, এটা হচ্ছে টি সাউন্ড। তাহলে ঠেন, টপ, ট্যাপ, টাইপ, ট্রে। ঠেন, টপ, ট্যাপ, টাইপ, ট্রে। ঠেন, টপ, ট্যাপ, টাইপ, ট্রে। তাহলে এটির মাধ্যমে কি আমাদের টি সাউন্ডটা হয়ে গেছে। এই রকম ওয়ার্ডসগুলো আমাদের কিন্তু প্রত্যেক জীবনে আসে। তাহলে আমরা এইটা এত বেশি প্র্যাকটিস করব যে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যেন অটোমেটিক সেট হয়ে যায় যে আমাদের এইটার উচ্চারণ আসলে এটা, আমাদেরকে যেন মনে করতে না হয় যে টি এর উচ্চারণ আসলে টি না হয়ে টি হবে। ক্লিয়ার? তারপরে আমাদের রয়েছে খেই সাউন্ড। খেই সাউন্ড হচ্ছে খ্যান, খট, ক্যান, খট, খ্যাপ, খাইট, ক্রাই। ক্যান, খট, খ্যাপ, খাইট, ক্রাই। ক্যান, খট, খ্যাপ, খাইট, ক্রাই। তাহলে এই যে সি, খে এবং কিউ, এই তিনটার উচ্চারণই কি খ হয়ে থাকে। তাহলে এখানে আমরা পড়লাম। এখন আমরা দেখব আমাদের আনঅ্যাসপিরেটিভ বা নন অ্যাসপিরেটিভ সাউন্ডস কোনগুলো এবং এগুলো আসলে কিভাবে আমাদের প্রত্যেক লাইফে কাজ করে। সো বেসিক্যালি এই সকল ওয়ার্ডসের পূর্বে যদি কখনো এস আসে, কি আসে, এস আসে, তাহলে ওইটার অ্যাসপিরেটিভ হয় না, ওইটা হয় নন অ্যাসপিরেটিভ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একজন ঠিক উচ্চারণ করছে, তার সামনে কি আসছে, এস আসছে, মানে এস আসাটা কি শিল্ডের মতো কাজ করতেছে যে না ভাই, আমি তো অ্যাসপিরেটিভ, আমি তো মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হইতে চাই, কিন্তু এই এসটা এসে কি শিল্ড তৈরি করতেছে, দেন এ আর বের হইতে পারতেছে না। যেমন কি আপনারা দেখি একটু, আমরা আগে পড়ছিলাম ফট, ফিল, ঠিক আছে, কিন্তু এবারে আমাদের যে জিনিসটা আছে এস সামনে আসার কারণে এটা হয়ে গেছে স্পট। আপনি দেখুন ফট, ফট, তাহলে কি মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হচ্ছে, কিন্তু আমি যখন বলতেছি স্পট, স্পট, তখন কিন্তু মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হচ্ছে না। এটি ছিল হচ্ছে মূল ডিফারেন্স। তাহলে এসগুলো আসার কারণে কিন্তু কি হয়ে গেছে, আমাদের আনঅ্যাসপিরেটিভ বা নন অ্যাসপিরেটিভ সাউন্ডস হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ফি, টি এবং খেই, সি অথবা কিউ, এই তিনটা ওয়ার্ডসের পূর্বে যদি এস আসে তাহলে ওইটা নন অ্যাসপিরেটিভ সাউন্ড হয়, অর্থাৎ মুখ থেকে অতিরিক্ত বাতাস বের হয় না। যেমন স্পট, স্পিল, স্পাই, স্পিকার, স্পুন। স্পট, স্পিল, স্পাই, স্পিকার, স্পুন। তারপরে আমাদের হচ্ছে স্টপ, স্টপ, স্টিল, স্টে, স্টিকার, স্টোন। আবার দেখুন স্টপ, স্টিল, স্টে, স্টিকার, স্টোন। এই যে এ ওয়াই এর উচ্চারণ কি হয়, এই হয়, কি হয়, এই। তাহলে স্টে, স্টে, স্টে। হ্যাঁ, আর একটা আছে আমাদের এইটার সামনে যদি সি, কে অথবা কিউ এর সামনে কি এস আসে তাহলে এটাও কি নন অ্যাসপিরেটিভ হয়, যেমন কি স্কট, স্কিল, স্কাই, স্কেটার, স্কোপ। স্কট, স্কিল, স্কাই, স্কেটার, স্কোপ। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এই যে আমি যতগুলো জিনিস এখানে পড়েছি এগুলোকে বারবার 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 প্র্যাকটিস করতে থাকুন, ইনশাল্লাহ আপনার ইংরেজির জড়তা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আপনারা যারা আমাদের পেইড কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, আপনারা চেক করতে পারেন। আপনারা ইনশাল্লাহ আমাদের সমস্ত কোর্স সম্পর্কে জানতে পারবেন এবং লাইভ কোর্সের সমস্ত তথ্য সেখানে দেওয়া থাকবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।